নমস্কার। দ্বিতীয় অধ্যায়ে আমরা সৃষ্টি প্রক্রিয়া ও বিষ্ণুর গুণ সম্পর্কে জেনেছি। আজ আমরা তৃতীয় অধ্যায় থেকে সৃষ্টিকারিণী ব্রহ্মশক্তি ও ব্রহ্মার পরমায়ু সম্পর্কে জানব। এক্ষেত্রে আমরা বিশেষ অংশগুলোকে হাইলাইট করব। তো শুরু করা যাক। মৈত্রেয় পরাশরকে জিজ্ঞেস করলেন, হে মহাত্মন, ব্রহ্ম যদি নির্গুণ, অপ্রমেয়, শুদ্ধ ও অমর হন, তাহলে স্বর্গাদির উপর তার কর্তৃত্ব কিভাবে হয়? পরাশর বললেন, হে মৈত্রেয়, সকল ভাববস্তুদের শক্তি অচিন্ত জ্ঞান। দেখো, আগুনের যেমন তাপশক্তি আছে এবং তা নিয়ে কোনো তর্ক নেই, সেইরূপ ব্রহ্মের স্বর্গাদি সৃষ্টির শক্তিও আছে, তা নিয়ে কোনো তর্ক চলে না। এটি স্বভাব সিদ্ধ। হে বিদ্বান, এবার শুনো ভগবান সৃষ্টিকার্যে কিভাবে প্রবৃত্ত হন। নারায়ণাক্ষ নিত্য ভগবান লোক পিতামহ ব্রহ্মা উৎপন্ন হলেন। স্বকীয় পরিমাণে অর্থাৎ ব্রহ্মার হিসাবে 100 বছর ব্রহ্মার পরমায়ু। তার নাম পর, শাস্ত্রে তদূর্ধ্বে পরার্ধ বলে। হে অনগ, তোমাকে যে কালস্বরূপের কথা বলেছিলাম তার দ্বারা এই সমস্ত চরাচরের পরিমাণ শ্রবণ করো। হে মুনিসত্তম, 15 নিমেষে 1 কাষ্ঠা, 30 কাষ্ঠায় 1 কলা, 30 কলাতে 1 ঘটিকা, 2 ঘটিকায় 1 মুহূর্ত, 30 মুহূর্তে মনুষ্যলোকের 1 অহরাত্র অর্থাৎ দিন রাত হয়। 30 অহরাত্রে 2 পক্ষ বিশিষ্ট 1 মাস হয়। 6 মাসে 1 অয়ন হয়। দক্ষিণায়ন ও উত্তরায়ণ এই 2 অয়নে 1 বর্ষ হয়। দক্ষিণায়নে দেবতাদের রাত ও উত্তরায়ণে দেবতাদের দিন হয়। দেবতাদের হিসেবে 12,000 বছরে সত্য, ত্রেতা, দাপর ও কলি নামক 4 যুগ হয়। এর মাঝে সত্যযুগ 4000 বছর, ত্রেতা 3000 বছর, দাপর 2000 বছর, কলি 1000 বছর, মোট 10,000 বছর। প্রতিযুগের পূর্বে সন্ধ্যার পরিমাণ যথাক্রমে 400, 300, 200 ও 100 বছর, মোট 1000 বছর। প্রতিযুগের শেষে সন্ধ্যাংশও যথাক্রমে 400, 300, 200 এবং 100 বছর, মোট 1000 বছর। সন্ধ্যা ও সন্ধ্যাংশের মাঝের সময়টাই হলো যুগ। হে মুনে, এইরূপ 1000টি 4 যুগ অর্থাৎ 4000 যুগে ব্রহ্মার একদিন হয়। ব্রহ্মার একদিনে 14 জন মনু হয়। সপ্তর্ষি, দেবগণ, ইন্দ্র, মনু এবং তাদের পুত্ররা এককালেই সৃষ্ট অর্থাৎ অধিকারপ্রাপ্ত হন এবং কালান্তে তারা সংহৃত হন। হে ব্রহ্মণ, কিঞ্চিদধিক 285 যুগে 1 মন্বন্তর হয়। দিব্য সংখ্যায় এর পরিমাণ 8,52,000 বছর। মানুষের গণনায় তার পরিমাণ 30,67,20,000 বছর। এই সময়ের 14 গুণ সময়কে ব্রাহ্মদিন বলে। তারপর প্রলয় হয়। সেই সময়ে ত্রিলোক দগ্ধ হতে থাকে। তারপর ত্রিলোক একার্ণব হলে ব্রহ্মানন্দে ভগবান ত্রিলোক গ্রাস করেন এবং তারপর শয়ন করেন এবং ব্রহ্মাহ পরিমিত সময় রাত্রি যাপন করেন। এরপর আবার সৃষ্টি হয়। এভাবে দিন রাত, পক্ষ, মাসাদি গণনায় ব্রহ্মার 1 বছর হয়। এরূপ 100 বছর ব্রহ্মার পরমায়ু। হে অনগ দ্বিজ, ব্রহ্মার 1 পরার্ধ অতীত এবং ওই পরার্ধের অন্তে পদ্ম নামে অভিহিত মহাকল্প হয়ে গেছে। বর্তমান দ্বিতীয় পরার্ধে এই প্রথম কল্প বরাহ নামে বর্ণনা করা হয়। বলে রাখা ভালো, 1 কল্প সমান পৃথিবীর 4.32 বিলিয়ন বছর অর্থাৎ ব্রহ্মার 1 দিন।